এখন থেকে 50 বছর আগে, তখন তো এতটা এরকম ছিল না। আর এই পৌরসভার যেই এরিয়াতে মূলত মাহির দাদাবাড়ি, তখন নাকি ওখানে হাতে কোনো অল্প কয়েকটি হিন্দু মুসলিম পরিবারের বসবাস ছিল। তাও একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল। তো মাহির যিনি দাদা, ওনার নাম উল্লেখ করেছেন, আমরা সঙ্গত করে বলছি না। তো ওনারা মূলত পাশের একটা এলাকায় থাকতেন। এই এলাকাতে নামমাত্র মূল্যে বাড়ি সহ একটা জমি পেয়ে যান। এত অল্প দামে জমিটা কিনতে পেরে মাহির দাদা তো বেশ খুশি হয়ে যান। এরপর পরিবার সহ এখানে চলে আসেন। আর ওনার অন্যান্য আত্মীয় স্বজনরা আগের এলাকাতেই ছিল, অর্থাৎ পুরন বাড়িতেই ছিল। এই বাড়িতে যখন আসেন তখন এই বাড়ির আশেপাশে ঝোপ ঝাড়, বড় বড় গাছ, আবার বাড়ির পেছনে একটা বড় খাদ, যেটা বর্তমানে বড় একটা পুকুর হয়ে গেছে। আর ওই খাদটার বেশ কিছুটা পরে রেল লাইন রয়েছে। বাড়ির সামনে বড় বড় দুটো তেঁতুল গাছ রয়েছে। বাড়িটা মেরামত করা হয়, ঝোপ ঝাড়, বড় বড় গাছপালা যেগুলো কাটার দরকার ছিল এগুলো কাটা হয়। তবে এই যে তেঁতুল গাছ, এগুলো প্রথম দিকে কাটা হয়নি, মানুষের থাকার উপযোগী করা হয়। ওই বাড়িতে মোট 5টা রুম ছিল, 2টো ওয়াশরুম ছিল, বেশ প্রশস্ত বারান্দা, তারপর রান্নাঘর, একটি ছোট উঠান। তো বাড়িতে সবাই বসবাস করতে শুরু করেছেন। তবে বসবাস শুরু করার পর থেকেই বাড়ির সদস্যরা বুঝতে পারেন, বিশেষ করে মাহির দাদা বুঝতে পারেন যে ওখানে তারা ছাড়াও আরো অনেকেই বসবাস করে। মাহির দাদা ধার্মিক লোক হওয়ার কারণে শুরুতেই বুঝতে পেরেছিলেন আল্লাহর রহমতে, আর উনি রাকি ডেকে এনে বাড়িতে রুকিয়া করান আর বাড়িটাও বন্ধ করে রাখেন। এরপর বছরের পর বছর যেতে লাগলো। একটা সময় এই এলাকায় আরো অনেকের বসতি স্থাপিত হলো, পাকা রাস্তা হলো, বিদ্যুতের লাইন এলো, সবই হলো। মাহির দাদার 6 জন ছেলে, 6 জন মেয়ে ছিল। আর এই সন্তানাদি তো আগে থেকেই ছিল, তবে এনাদের মধ্যে অনেকেরই পূর্বেই বিয়ে হয়ে গিয়েছিল। আর যারা ছোট ছিল বা যাদের বিয়ে হয়নি, এদের মধ্যে 3 জন নতুন বাড়িতে ছিল। ওনার 6 সন্তান, আর বিশেষ করে 6টা ছেলে 6টা মেয়ে, ওনাদের অনেকেরই নাম উল্লেখ করা হয়েছে, আমরা বলছি না সেটা। তো এবার ঘটনায় ফিরি। বাড়ি মেরামত করার বেশ অনেক বছর পর ওই বাড়ির পাশেই আর একটা নতুন বাড়ি বানিয়ে মাহির দাদা, তারপর মাহির দাদি, এরপর ওনার যেই চাচারা ছিলেন, ফুপুরা ছিলেন, ওনারা থাকতে শুরু করলেন। সময়টা কেটে যাচ্ছে। 2013 সাল। মাহির একজন চাচা, উনি চাকরির জন্য বাইরে চলে যান। তারপর দেখা যাচ্ছে মাহির একজন ফুপু, উনি এখানেই থাকতেন, দাদা দাদি তো আছেনি। ওই ফুপুর সাথে হঠাৎ করে একটা সমস্যা শুরু হয়ে গেল। ফুপুর নাম সোনালী। উনি এক রাত্রে দেখেন যে ওনার যে রুমটা, এই রুমের মধ্যে একটা সোফা রয়েছে, এই সোফার উপরে বামন আকৃতির একটা অবয়ব বসে আছে। এই অবয়বটা চোখে একটা চশমা পরা, বেশ কালো কুচকুচে, শার্টও পরা, প্যান্টও পরা। রুমের মধ্যে থাকা ডিম লাইটের আলোতে এই সোনালী পুপু দেখছেন যে ওই অবয়বটা দাঁত বের করে হাসছে। দাঁতগুলো আবার সাদা, কালো চেহারা, সাদা দাঁত, অন্ধকার স্পষ্ট বোঝা যাচ্ছে। সে খুব কর্কশ কণ্ঠে বলছে যে তুই আমার সাথে চল, তোর বাবার থেকেও আমি তোকে বেশি স্নেহ করব, ভালোবাসবো, তোকে আমি নিয়ে যাব, চল। এদিকে এই কথা শোনার পর উনি তো চিৎকার দিয়ে উঠেছেন। তখন কিন্তু এই অভাবটাকে দেখা যায় না। এদিকে দাদা দাদি চলে আসছেন ওখানে, কি হয়েছে উনি বলেন যে এই অবস্থা। তখন ওনারা বলেন, আরে এটা মনের ভুল, কিছু না, ঘুমের মধ্যে কি না কি দেখেছিস। এভাবে মাঝে মাঝে উনি দেখতেন, মাঝে মাঝে চিৎকার দিতেন, কিন্তু পরিবারের সদস্যরা সেটা মনের ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। ওই সময় কিন্তু ওনার বয়স 18 কি 19 বছর, বিয়ের কথাবার্তা চলছে। 2014 সালের 28 জানুয়ারি সকালবেলা
তখন বাড়িতে কিন্তু এই সোনালী ফুপু আছেন, দাদি আছেন, আর দাদিদের একজন কাজের মহিলা আছেন। দাদি গরু দুধ আনতে পাশের একটা জায়গায় গিয়েছিলেন। কাজে যিনি মহিলা, উনি কাপড় ধুয়ে বাড়ির বাইরে শুকানোর জন্য দড়িতে নেড়ে দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর দাদি বাড়িতে এসে রান্নার জোগাড় করছিলেন। হঠাৎ করে দাদির মনে পড়ে, আচ্ছা সোনালী কোথায়? উনি তখন ডাকাডাকি করছে, এ সোনালী, এ সোনালী, কিন্তু কোনো উত্তর না পেয়ে দাদি এই সোনালী ফুপুর রুমের দিকে যান। গিয়ে দেখেন ওনার রুমটা বন্ধ, জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দাদি একদম থমকে গেলেন। দাদি দেখতে পেলেন তার মেয়ের দেহটা ঝুলছে। উনি ওখান থেকে সরে এসে একটা জায়গায় বসে পড়লেন। এরপর ওনার যে কাজের মহিলা, তিনি এসে দাদিকে বললেন, আচ্ছা সোনালী কোথায়? দাদির চোখ দিয়ে কিন্তু পানিও ঝরছিল না। উনি একদম পাথরের মতো হয়ে গিয়েছিলেন। শুধু হাত দিয়ে ইশারা করে জানালার দিকে দেখালেন। সে কাজের মহিলা জানালার কাছে গিয়ে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। উনি দেখলেন সোনালী ফুপু, উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ওনার চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে লোকজন চলে আসে, এসে দেখে এই অবস্থা। অনেক লোকজন চলে আসে সেখানে। সবাই অবাক হয়ে যায়, এই মেয়েটার তো কোনো ঝামেলাই ছিল না পারিবারিক, তাহলে কেন এমনটা হলো? এমনটা না যে পরিবারের অন্য সদস্যদের সাথে তার ঝগড়া বিবাদ হয়েছে, এমনও না। তাহলে কেন এমনটা হলো? সকল ধরনের আইনি এবং ধর্মীয় কাজ শেষে বাদ আসর এলাকার কবরস্থানে খালামণিকে দাফন করা হয়। খালামণি এই কারণে বলছি, কারণ এই সোনালী ফুপু কারো খালা, কারো ফুপু, কেননা ঘটনা যিনি দিয়েছেন তার সম্পর্কের দিক থেকে আবার তিনি খালামণি হয়ে যান আর কি। মৃত্যুর সময় খালামণির বয়স 18 কি 19 বছর। ঘটনার দিন রাত থেকে শুরু হয় সমস্যা। দাদি তো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। বাড়ির বাকিদের অবস্থাও কিন্তু ভালো না। নিকট আত্মীয় যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই ওই দিন রাতের বেলা বাড়িতে ছিলেন। এদিকে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিয়াম ভাই, ওনার নানু আর মাহির আম্মুও কিন্তু ওখানে ছিলেন। মাহি নিজেও ছিল। দুটো রুমে মোট 13 জনের মতো ওই সময় ছিলেন। গেস্ট রুমের পাশেই ছিল ওখানে দাদারা সহ আরো 5 জন প্রাপ্তবয়স্ক ছেলে। মাহিও ছিল ওখানে। দাদাদের পাশের রুমে ছিল দাদি সহ বাকিরা। মূলত এই রুমে ছিলেন সব নারী সদস্যরা। রাত যখন একটু গভীর হতে লাগলো, সবাই নির্ধারিত রুমে চলে গেলেন। সদর দরজা তো প্রথমেই লাগানো ছিল। যে দুটো রুমে সবাই ছিলেন, সবাই কিন্তু নিজ নিজ রুমের জানালা দরজা বন্ধ করে রেখেছিলেন অজানা কোনো একটা ভয়ে। রাত প্রায় 3টার কাছাকাছি, সবাই ঘুমে বিভোর। হঠাৎ করে একটা ফোন বাজার শব্দ সবাই শুনতে পান। এই শব্দে সবারই ঘুম ভেঙে যায়। খুবই তীক্ষ্ণ একটা রিংটোন। যেই রুম থেকে আওয়াজটা আসছিল ওই রুমে কিন্তু কেউ ছিল না। ওই রুমে কিন্তু সোনালী ফুপু আত্মহত্যা করেছিল। ওই দিকটাতেও যাওয়া হয়। যাওয়ার পর রিংটোনটা শোনা যায় না। যখন আবার সবাই একটু দূরে চলে আসে, আবার রিংটোনটা শোনা যায়। সারাটা রাত এরকম হয়েছে। শুধু তাই না, একজন দুজন যে শুনেছে তা কিন্তু না, সবাই শুনেছে। শুধু কি রিংটোনের আওয়াজ? না, শুধু রিংটোনের আওয়াজ না। মনে হচ্ছে উঠোনে কেউ দৌড়াদৌড়ি করছে, ফাঁকা রুমে কেউ দৌড়াদৌড়ি করছে। কেউ ভয়ে রুম থেকে বাইরে বের হতে পারেনি যখন এরকমটা শুরু হয়ে গেল। ফজর আজানের পর সবকিছু শান্ত। পরদিন রাত একজন ভালো হুজুর খোঁজা শুরু করেন। এরই মধ্যে আরো 3 দিন কেটে গেল। এই 3টা রাত কি ভয়ঙ্কর সমস্যা যে ওই বাড়িতে হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা রাতেই দৌড়াদৌড়ির শব্দ, কান্নার শব্দ এরকম কিন্তু হচ্ছিল। সিরাজগঞ্জের তারাস উপজেলার একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। তো দাদারা কয়েকজন মিলে ওই হুজুরের কাছে যান, সব সমস্যার কথা উল্লেখ করেন। হুজুর সব শুনে বলেন, আচ্ছা ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখি।
আল্লাহ চাহেন তো সমাধান হবে ইনশাল্লাহ। যদি এখান থেকে করা যায় করব, আর যদি মনে হয় আপনাদের বাড়িতে যেতে হবে তাহলে ওখানেই যেতে হবে। 2-1 দিন পরে জানাই। তো 2-1 দিন পরে হুজুর ফোনের মাধ্যমে জানান যে বাড়িতে আসতে হবে, বাড়িতেই সমস্যা মূলত বেশি। উনি আসেন, আর উনি বলে দেন যে উনি আসার আগ পর্যন্ত বাড়ির সবাই যেন খুব সাবধানে থাকেন। পরদিন সকালবেলা হুজুর তার একজন ছাত্র নিয়ে ওই বাড়িতে আসেন। হুজুরের উচ্চতা ছিল প্রায় 7 ফুট, বয়সটা 50-এর বেশি হবে। হুজুর বাড়িতে ঢুকেই বললেন, আপনার বাড়ির পেছনে যে 2টো কবর আছে এটা কি জানেন? দাদারা বললেন যে না তো, আমরা তো কবর সম্পর্কে জানি না, এতদিন হয়ে গেল এখানে আছি, কবর তো এখানে আছে আমরা জানি না, কেউ বলেইনি। তখন হুজুর বললেন যে মূলত আপনার যার কাছ থেকে জমিটা কিনেছিলেন ওনার 2টো সন্তান মারা গিয়েছিল, তাদেরই কবর এখানে আছে। আর জমি সহ যে বাড়িটা কিনেছেন এই বাড়িতে শক্তিশালী অনেকগুলো জিনের বসবাস রয়েছে। আমি এদেরকে প্রতিরোধ করার চেষ্টা করব, আর না পারলে আমাকে ক্ষমা করবেন। এরপর হুজুর বলেন যে আমি এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আজান দিব, আর আপনাদের ভেতর কয়েকজন এই বাড়ির চারপাশে 4টা তাবিজ মাটিতে পুঁতে দিবেন। আজান শেষ করার আগে কাজটা করতে হবে, সমস্যা নাই, যতক্ষণ না তাবিজ সম্পূর্ণভাবে পুঁতে দেওয়া হবে আমি আজান বন্ধ করব না। আর বাকিরা যারা এখন আছেন সবাই একটি রুমে দরজা জানালা বন্ধ করে থাকবেন, বাইরে যাই কিছু হয়ে যাক না কেন কেউ কিন্তু বাইরে বের হবেন না। আর যখন শুনবেন আজান দিচ্ছি না, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করছি, তখন বাইরে বের হবেন। এরপর হুজুর বাড়ির উঠোনের উপর একটা টুলের উপর দাঁড়িয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠল। এদিকে বাড়ির সদস্যরা চারপাশে 4টা তাবিজ গেড়ে দেওয়ার কাজ শুরু করেন। তখন মনে হলো বাড়ির চতুর্পাশে উথাল পাতাল ঝড় শুরু হয়ে গেছে। এদিকে ওই রুমের ভেতরে যারা ছিল ওনাদের কাছে মনে হচ্ছিল বাইরে ঝড় শুরু হয়ে গেছে, এখনই ঘর বাড়ির উপরে গাছপালা ভেঙে পড়বে। বাড়ির ভেতরে বিভিন্ন আসবাবপত্র মনে হচ্ছে কে বা কারা ভাঙচুর করছে। এদিকে বাইরে যারা ছিলেন ওনারাও কিন্তু বিষয়টা ফিল করছিলেন যে ঘরের ভেতরে ধূপধাপ কিছু একটা আওয়াজ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কাঁচের জিনিসপত্র ভাঙচুর হচ্ছে, এরকম কিছু একটা। ওনারাও দ্রুত মাটি গর্ত করেন এবং তার মধ্যে তাবিজ দিয়ে মাটি দিয়ে পুঁতে দেন। হুজুর আজান দেওয়া শেষ করে তেলাওয়াত করছিলেন, কিছুক্ষণ পর রুমের ভেতর থেকে বাকিরা বাইরে বের হলেন ভয়ে ভয়ে। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, আপনারা এখন অনেকটাই বিপদমুক্ত, আরেকটু কাজ বাকি আছে। তখন হুজুর বলেন, আচ্ছা আপনাদের ভেতরে কোনো কুমারী মেয়ে আছে? তাকে আমার দরকার হবে। তো এরকম একজনকে নিয়ে আসা হলো, তার নাম হচ্ছে ঋতু। তাকে নিয়ে আসার পর হুজুর বললেন যে আপনাদের আশেপাশে 40 ঘর চতুর্দিকে, এই 40 ঘরে যে সমস্ত মানুষজন আছেন তাদেরকেও ঝাড়ফুঁক করতে হবে, তবে সব লোকের দরকার হবে না। এই 40 ঘরের মধ্যে যাদের আসা যাওয়া আপনাদের বাড়িতে আছে শুধু তাদেরকে ঝাড়ফুঁক করলেই হবে। তো ওই যে ঋতু নামের ওই আপুকে নিয়ে আসা হয়। বাড়ির পাতিলের নিচে যে কালি আছে এই কালি দিয়ে আপুর ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির যে নখ রয়েছে এই নখে কালি দেওয়া হলো। হুজুর বললেন যে আমি যা যা বলবো আমার সাথে তুমিও তাই বলবে। হুজুর কিছু দোয়া দরুদ পড়তে লাগলেন, আপুও সেটা রিপিট করলেন। এরপর হুজুর বললেন, আচ্ছা তুমি কি কিছু দেখতে পাচ্ছ তোমার নখের ভেতরে? তখন আপু বললেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। একটা কালো পাঞ্জাবি এবং পাগড়ি পরা লম্বা একজন মানুষ 2জন বেটে টাইপের মানুষের ঘাড় ধরে নিজের সাথে করে নিয়ে চলে যাচ্ছে। এটা শোনার পর হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। এরপর হুজুর সবাইকে ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক দেওয়া শেষ হবার পর হুজুর বললেন, আপনাদের বাড়িতে যে জিনগুলো ছিল ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী 2টো জিনকে আমার অনুগত জিন বন্দি করে নিয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল ওদেরকে শুরুতেই কয়েদ করা হয়েছে, অর্থাৎ বন্দি করা হয়েছে। আপনার নিরাপদ। তবে বাড়ির চারপাশে যে 4টা তাবিজ গেড়ে দেওয়া হয়েছে কোনো কারণে কেউ যদি তুলে ফেলেন তাহলে বাড়িতে আবার সমস্যা হতে পারে। আর এই বাড়িতে যত মহিলা আছেন তারা কেউ কোনোদিনও ভালো থাকতে পারবেন না, শারীরিক সমস্যা একটার পর একটা লেগেই থাকবে। এটার সমাধান আমার জানা নাই, আপনারা আরো ভালো কোনো হুজুরের কাছে যাবেন, আশা করা যায় তখন সমাধান হবে ইনশাল্লাহ। এরপর হুজুর সবগুলো রুমে যান, রুকিয়া করে দেন, আর উনি বলে দেন বাড়ির সামনের দিকে যে 2টো তেঁতুল গাছ আছে এগুলা কেটে ফেলতে হবে। ওনার নির্দেশনা মাত্রই তেঁতুল গাছ গোড়া থেকে কাটার কাজ শুরু হয়ে যায়। এরপর থেকে বাড়িতে জিন ঘটিত কোনো সমস্যা না হলেও
বাড়ির মহিলা সদস্যরা যারা ছিলেন ওনাদের শারীরিক বিভিন্ন সমস্যা হতোই। সোনালী ফুপুর মৃত্যুর কয়েক মাস পর দাদি প্যারালাইজড হয়ে যান। 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাদি এই ইহকালের যাত্রা শেষ করেন। আমরা পরিবারের সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। আর বোঝাই যাচ্ছে যে ফুপু উনি আত্মহত্যা করেননি, ওনাকে আত্মহত্যা করানো হয়েছে। কারণ ওনার সাথে যে প্যারানরমাল ঘটনাগুলো ঘটছিল এটার একটা সুষ্ঠু সমাধান কিন্তু পরিবারের সদস্যরা করতে ব্যর্থ হয়েছিলেন। যদি গুরুত্ব দিয়ে এই কাজটি করা হতো হয়তোবা আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে মুক্তি দিতেন। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু অনেকেই ভুলটা করি। আমাদের পরিবারের অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার কথা আমাদেরকে বলেন, কিন্তু আমরা বলি ও কিছু না, এটা মানসিক সমস্যা, চাকরি হচ্ছে না, বিষণ্ণতায় ভুগছো এজন্য এরকম হচ্ছে, ঘুম থেকে উঠে ভুলভাল দেখেছো, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছো। ছোট বাচ্চারা পর্যন্ত এরকম বললেও আমরা তাদেরকে উল্টাপাল্টা বুঝ দিয়ে চুপ থাকি। হ্যাঁ, তাদেরকে আমরা সাময়িকভাবে বুঝ দিতে পারি যাতে করে তারা ভয় না পায়, কিন্তু এই বুঝ দেওয়ার পর আমাদের করণীয় কি? আমরা কি সেই করণীয় কাজটা করতে পেরেছি? তাই যদি করতাম তাহলে এই সোনালী ফুপুর মৃত্যুটা এভাবে হতো না। হ্যাঁ, আল্লাহ তাআলা তার মৃত্যু ভাবে লিখে রেখেছিলেন, এটা সত্য। তারপরও মানুষের চেষ্টায় কিন্তু আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়, হায়াত বাড়ে, হায়াত কমেও। এই জন্য যখনই বাসায় এই ধরনের কোনো তথ্য আমরা শুনবো, জানতে পারবো, বুঝতে পারবো, সাথে সাথে কাল বিলম্ব না করে এটার সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি টুম্পা আপনার সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করছি। ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে। ঘটনাটি হচ্ছে 3টা জিনের নজর। সালটি হচ্ছে 2020-এর কাছাকাছি সময়। তখন রাত হলেই সবাই বাহিরে বসে আড্ডা দিতাম, খেলাধুলা করতাম। কারেন্ট চলে গেলে তো কোনো কথাই নেই, অন্ধকারের মধ্যেও আমরা খেলা করতাম। আর এই ঘটনা ঘটে মাগরিবের পর। আমার একটা আন্টির সাথে, উনি বিবাহিত ছিলেন। ওনার নাম সীমা। সীমা আন্টি তেমন সুন্দর না হলেও অনেক মায়াবী। ওনার মুখের মধ্যে অনেক মায়া ছিল। উনি লাল রঙের জামা পরতে অনেক পছন্দ করতেন। কেন জানি সবাই ওনাকে লাল রঙের জামা পরতে নিষেধ করত, কিন্তু উনি শুনতেন না। আর ওনার ঘরের পেছনেই আমাদের বাড়ির সবার জন্য একটা পুকুর ছিল। আর ওনার ঘরের সাথেই ছিল একটা তেঁতুল গাছ। আর ওনাকে রান্না করতে হলে ঘর থেকে বের হতে হয়। একদিন মাগরিবের পর উনি বাইরের রান্নাঘরে যান। তখনও ওনার গায়ে লাল রঙের জামা পরা ছিল। সেই সময় ওনার উপর নজর পড়ে 3টা জিনের। ওনাকে সবসময় চোখে চোখে রাখত সেই জিনগুলো। ওই দিনের পর থেকে উনি প্রায় রাতেই চিৎকার করে উঠে বলতো, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলে যাচ্ছে। ওনার এরকম চিৎকারে সবাই ওনার ঘরে ছুটে যেত। উনি প্রায় সময় নিজের শরীর ছেড়ে দিতেন। সকালের সময় সব আবার স্বাভাবিক থাকত, যেন কিচ্ছু হয়নি। দুপুরের দিকে উনি যখন গোসল করতে গেলেন, 3টা জিন 3 দিকে ওনাকে ধরে প্রচণ্ড একটা আঘাত করে। জিনদের আঘাতে উনি জোরে চিৎকার করায় সবাই সেখান থেকে ওনাকে ঘরে নিয়ে আসে। উনি পায়ে অনেক ব্যথা পান। আমরা শুধু অসহায় চোখে ওনার দিকে তাকিয়ে থাকতাম। সবাই বলে, এভাবে আর কতদিন কোনো হুজুর বা কবিরাজকে ডাকা হোক। কথা মতো আমাদের বাড়িতে জসিম খনার নামে একজন কবিরাজ আছে। উনি ঝাড়ফুঁক করে দিতেন। উনি এসে ফুঁ দিলেন, তাবিজ দিলেন আর বললেন, জিন 3টা অনেক জেদি, আর এরা অনেক বেশি খারাপ জিন, যাকে বলে পিশাচ জিন। ওনার মুখে কথাটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় আর বলে বড় কোনো হুজুরকে ডাকা উচিত। যাই হোক, এক রাতে ঘটে ভয়ঙ্কর ঘটনা।
উনি এক রাতে পুকুরে পা ধোয়ার জন্য নেমেছিলেন। হঠাৎ করে পানির মধ্যে থেকে ওনার পা ধরে কেউ টেনে নিয়ে যেতে লাগলো। উনি চিৎকার করতে যাচ্ছেন, কিন্তু ওনার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। সেই দিক দিয়ে আবার আমার আরেক আন্টি কলপাড়ে যাচ্ছিল। ওনার নাম হলো রোকসানা। উনি দেখলেন সীমা আন্টি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। উনি যতই উপরে উঠতে যাচ্ছে ততই পানির নিচে চলে যাচ্ছে, আর ওনার মুখ থেকে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে। আর ওনার মাকে ডাকছে, তাও চিকন সুরে, যেন কেউ ওনার গলা চিপে ধরে রয়েছে। এই দৃশ্য দেখে রোকসানা আন্টি আমাদের বাড়ির সব পুরুষদের ডাকতে লাগলো। তখন সীমা আন্টির স্বামীও ছিলেন। প্রায় 4-5 জন পুরুষ ওনাকে পানি থেকে টেনে তুলতে লাগলেন। উনি নিজের শরীরও ছেড়ে দিলেন, ফলে ওনার শরীর আরো ভারী হয়ে যায়। এতজন মিলেও ওনাকে তুলতে পারছিল না। অবশেষে যখন ওনাকে তোলা হলো, ততক্ষণে সবাই ওনাদের ঘরে গিয়ে ওনাকে দেখছেন। ওনার বুক পর্যন্ত ডুবে গিয়েছিল। সীমা আন্টিকে পানি থেকে তোলার পর উনি আবার জোরে চিৎকার করে বলতেন, ওরা এসে গেছে, আমাকে নিয়ে যাবে। ওনার মতে ওরা কালো ছিল, আর চোখগুলো রক্তের থেকেও লাল। ওনার স্বামী ওনাকে ধরে রেখেছিলেন, কারণ আন্টি বারবার হাত ছাড়িয়ে বলতে লাগলেন, আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। ওনাকে নাকি ওই জিনগুলো বলতো, তোকে আমরা নিয়ে যাব। এভাবে রাতটা কেটে যায় ওনাকে পাহারা দিতে দিতে। পরের দিন সকালে উনি আবার লাল রঙের জামা পরে বসে আছেন। এতেই ওই জিনরা আবার এসে ওনাকে বলতে লাগলো, তুই সব সময় লাল রঙের জামা পরে থাকবি, তোকে এতে অনেক সুন্দর লাগে। আন্টিও আর অন্য জামা পরতে চাইতো না। ওনাকে এত নিষেধ করেও থামানো যায়নি। সেদিন রাতে আবার একটা ভাইয়ার রূপ নিয়ে ওনার রুমে গিয়ে আলমারি খুলে সব কিছু ফেলে দিচ্ছিল। আন্টি অনেক ভয় পেয়ে যায়। ওনার স্বামীও দোকানে ছিল। জিন তিনটা সবকিছু ফেলে আবার বের হয়ে যায়। সবাই আবার বলে, আর কতদিন এসব দেখব, এবার বড় হুজুরকে এখানে আনতে হবে। তারপর আরো একজনকে আনা হয়। উনি আবার অনেক ভালো আর ক্ষমতা ছিল। আর সবাই তো একটু হলেও জানে শক্তির উপরেও শক্তি থাকে। উনি বলি খনার নামে পরিচিত ছিলেন। উনি আসার পর জিনরা বলল, ওরে এখানে এনে তোমরা ঠিক করনি, তোমার বউকে আমরা নিয়েই যাব। সত্যি বলতে ওদেরকে আটকানো সহজ ছিল না, কারণ তারা অনেক বেশি খারাপ ছিল। কিন্তু বলি খনার নামে যে কবিরাজ ছিলেন, ওনার কাছে জিন 3টা পরাজিত হয়েছিল, কারণ কুরআন শরীফের শক্তির কাছে এরা কিছুই না। ফলে 3টা জিনকে একই বোতলে বন্দী করা হয়। প্রথমে সমস্যা হয়, সব জিনই ছেড়ে যেতে চায় না। এখানেও তাই হয়েছিল, কিন্তু তারা বাধায় পড়ে যায় শক্তিশালী সূরার মধ্যে। তাই তাদের বন্দী করতে ওনার বেশি সময় লাগেনি। এরপর উনি আন্টিকে বলে, লাল রঙের জামা পরা থেকে বিরত থাকবেন সব সময়, আর নামাজ পড়তে আর পবিত্র থাকতেই হবে। কথাটা বলে উনি বন্দী করা জিনদের বোতলটা নিয়ে চলে যান। এরপর থেকে আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি তখন থেকে। কিন্তু আর কেউ মাগরিবের পর থেকে কিংবা রাত হলে বের হয় না। এদিকে আন্টিকে নিষেধ করা সত্ত্বেও উনি লাল রঙের জামা পরে থাকেন, কিন্তু তাও এখন আর কোনো সমস্যা হয় না। এখন থেকে উনি বেশ ভালোই আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। এই ছিল আমার দেখা ঘটনা। জানি না আপনার কেমন লাগবে, তবুও শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন ভাইয়া। বাহ, চমৎকার একটা ঘটনা। এত সুন্দর একটা বাস্তব ঘটনা আমাকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ টুম্পা আপুকে। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শান্তা। আমার বাসা টাঙ্গাইলে। আমার জীবনে একটা ঘটনা এটা
ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সালটা 2021। তখন আমি 10ম শ্রেণীতে পড়ি। 2021 সালের 25 তারিখ জুন মাসে আমাকে বিয়ের জন্য দেখতে এসেই হুট করে আমার বিয়ে হয়। রাত 12টার পর বিয়ে হয় আমার। বিয়েতে আমি রাজি ছিলাম না কোনোভাবেই, কারণ আমি তখন অন্য কাউকে ভালোবাসতাম। অনেক কান্নাকাটি করেও বিয়ে আটকাতে পারিনি। জোরপূর্বকভাবেই বিয়ে হয়। আমরা আমাদের বাড়িতেই ছিলাম, তার মানে পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিবে। যাই হোক, বিয়ে হয় ঠিকই, কিন্তু আমি আমার হাজবেন্ডকে কাছে আসতে দেয়নি। সেও কিছু বলেনি। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। সে তো পুরুষ মানুষ, বিয়ে করেছে, কিন্তু বউয়ের কাছে আসতে পারে না। সে আমাকে কিছু বললে আমি খারাপ ভাষায় কথা বলতাম তার সাথে। এভাবে কেটে যায় বিয়ের 25 দিন। সে আর মানতে পারছিল না, তাই সে তার এক নানার কাছে ঘটনাটা শেয়ার করে। তারপর সেই নানা যেইভাবে হোক আমার পরিবারকে জানায়। আমাদের বিয়ে হওয়ার 25 দিনই আমার হাজবেন্ড আমার বাড়িতে আসতো। 2 দিন ধরে আসতেছে না। আমার আর হাজবেন্ডের ঘটনাটা জানার পর আমার মা আমাকে অনেক বকা দেয়। এমনকি পরিবারের সবার বকা খাওয়ায়। একসময় আমি চিন্তা করি আমি আত্মহত্যা করব। কথা মতো সেটাই করি। ফ্যানের সাথে ওড়নাও পেঁচিয়েছিলাম, কিন্তু তখন পারিনি আমি। ব্যাপারটা আমার মা বুঝে যায় আর আমার রুম তালা দিয়ে রাখে। আমাকে আর রুমে যাইতে দেয় না, বাহিরে রাখে। তার পরের দিন ঈদ যে কেমন গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈদের দিন রাতে আমার হাজবেন্ড যায় সেই নানাদের বাড়িতে, আমাদের বাড়িতে আসে না। এদিকে রাতে আমাকে নিয়ে আমার বড় মা নিয়ে যায় হাজবেন্ডের নানা বাড়িতে, যেখানে হাজবেন্ড আছে। আমি ভিতরে যাইনি। নানাদের বাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা। একটু চুল পরিমাণও সেইখান থেকে সরেও দাঁড়ায়নি। তখন প্রায় রাত 1টা বাজে। ভিতরে ওরা কি যেন কথা বলছিল। 1 ঘন্টা পর আমরা বাড়িতে চলে যাব। তখন বড় মা আমাকে ডাক দেয় আর একটু দূরে নিয়ে যায়। দূরে নিয়ে গিয়ে বড় মা আমাকে কি যেন একটা দোয়া পড়ে আমার শরীরে ফু দেয়। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার আর কিছু মনে নাই। জ্ঞান ফিরে দেখি আমি আমার রুমে। আমার পাশে একজন কবিরাজ বসে আছে। কবিরাজকে দেখে আমি বলি, কি হয়েছে? জিজ্ঞেস করায় শুনলুম আমার উপর নাকি জিনের নজর পড়েছে। আমার উপর জিনের নজর পড়ায় কবিরাজ আমাকে দোয়া কালাম পড়ে ফু দিয়ে চলে যায়। কবিরাজ চলে যাবার পর আমি অনেক অনেক চিন্তা ভাবনা করলাম আর মনে মনে ভাবলাম, কোনো আমি আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছি? কেনই বা আমার হাজবেন্ডকে এত কষ্ট দিতেছি? তার সাথে আমি মিল হয়ে যাব। আমি কষ্টে থাকলেও সবাই তো খুশি থাকবে। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়। তখন রাত প্রায় 3টা। আমি আর কথা বলতে পারছি না। তখনই আমি একটা অবাক করা ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি অন্ধকার ঘর আমার সামনে সাদা পাঞ্জাবির মতো পরা একজন বিছানার ওইখানে দাঁড়িয়ে আছে। ওটাকে দেখে আমি কিছু বলতে পারছি না, আবার অজ্ঞান হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গেছে। সকাল হবার পর সারাদিন ভালোই ছিলাম। দিনের বেলা আর কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় সেদিন রাতে। রাতের বেলা, রাত তখন 10টার উপরে মনে হয়, আমার হাজবেন্ড আমার কাছে আসবে। তখনই আমি আবার কথা বলতে পারি না। গত রাতের মতো দেখি সেই অবয়বটা বিছানার কোনায় দাঁড়িয়ে আছে। ওটা দেখে সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সহজে আর আমার জ্ঞান ফিরে না। রাত প্রায় 2টা বাজে। তারপর রাতে আমাদের পাশের এলাকার এক হুজুরকে ডেকে আনা হয়। হুজুর এসে জিনটাকে হাজির করেন। জিনটা হাজির হয়ে বলে সে আমাকে ছাড়বে না, আমাকে নাকি নিয়ে যাবে। সেই জিনটা আরো বলে সে ছাড়া নাকি আরো 7 জন জিন আমার পিছে পড়ে আছে। সেই জিনের কথায় হুজুর বলেন সবাইকে চলে যেতে বলে, কিন্তু জিনটা আমাকে কোনোভাবেই ছাড়বে না।
সেই জিনের কথায় হুজুর তাদের বোতলবন্দি করার ভয় দেখায়। তারপর সাথে সাথে সেই জিনগুলো আমাকে ছেড়ে দেয় আর সবাই চলে যায়। জিনগুলা চলে যাবার পর আমার জ্ঞান ফিরে আসে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। 2024 সালে আমি এক ছেলের মা হই। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, খুব চমৎকার একটা ঘটনা। অনেক ধন্যবাদ শান্তা আপুকে চমৎকার ঘটনাটা আমাকে পাঠানোর জন্য। ঘটনা কেমন লাগলো জানাবেন সবাই। ধন্যবাদ সবাই।